গাছের কাণ্ডের ভিতরে শিবলিঙ্গ, গাছের ভিতরে মন্দির, বট গাছের ভিতরে শিব মন্দির বিশেষ আকর্ষণ করছে দর্শনার্থীদের। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে এখানে। তবে কোথায় আছে এমন মন্দির? এই মন্দির এত জাগ্রতই বা কেন? চলুন আজ আবার শোনাবো আর এক শিব মন্দিরের অলৌকিক কিছু কাহিনী সম্পর্কে। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের ছাতারকোল গ্রামে রয়েছে এই প্রাচীন শিবালয় মন্দিরটি। গ্রামবাসীদের কথায় ঠিক যেন বিশ্বাসে মিলায় ভগবান। পরিবারের সমস্যা থেকে নানান মনস্কামনা পূরণের আশা নিয়ে আসেন দেবাদিদেব মহাদেবের কাছে সকলেই। প্রসঙ্গত জঙ্গল ছিল গ্রামীণ এলাকার এই স্থান। 150 বছর আগে এখানে প্রতিষ্ঠা পান মহাদেব। এরপর থেকে রীতিনীতি মেনে এখানে শুরু হয় শিবের উপাসনা। তবে গ্রামীণ এলাকার এই মন্দিরে এলে মন জুড়বে আপনাদের। একাত্ম হতে পারবেন আধ্যাত্মিকতা এবং প্রকৃতির সঙ্গে। 150 বছরের এই প্রাচীন ছাতারকোল শিবালয় মন্দির। প্রতিদিন নিত্য পুজো হলেও বছরের চৈত্র মাসের নির্দিষ্ট দিনে বড় পুজো হয় এখানে। হয় গাজন উৎসব। বিভিন্ন জায়গায় বড় মন্দির থাকলেও এখানে নেই সুউচ্চ মন্দির। ঠাকুর দালান থাকলেও সেটি রয়েছে গাছের কাণ্ড ছাড়িয়ে। তবে আসল মন্দির বা দেবস্থানটি রয়েছে বট গাছের কোটরে। বাইরে দালান থাকলেও মন্দিরের ওপর নেই কোনো ছাউনি। রোদ জল বৃষ্টিতে গাছের আচ্ছাদনেই ঢাকা থাকেন মহাদেব। আপনি কি আগে এসেছেন এই মন্দিরে? না এলে অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন। প্রকৃতির কোলে মহাদেবের কাছে গেলে যেমন মন ভরে যাবে ভক্তিতে, তেমনি ভক্তি ভরে কিছু চাইলে সেই মনস্কামনা পূরণও করবেন দেবাদিদেব মহাদেব। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।